আসসালামু আলাইকুম। এবিডি ভিলিয়ার্স বলেন বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার ক্যাপাবিলিটি রাখে। কারণ দেখুন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত সে জায়গায় দারুণ ধারাবাহিক পারফরমে আছে। আরও দেখুন, বাংলাদেশ দলের বোলিং লাইনআপ দেখুন অনেক শক্তিশালী। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ইতিমধ্যেই দেখুন তাদের দলে যোগ হতে খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ তাদের দলে যোগ দিতে দুবাই পৌঁছে গিয়েছেন। তো তাদের যে বোলিং লাইনআপটা অনেক মারাত্মক হবে সেটা দেখুন এবিডি ভিলিয়ার্স বলেছেন লাইভে এসে। ভাই, বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে ভাই যে তিনি যে ভাই এত কথা বলবে আমরা সেটা জীবনে ভাবতে পারি না ভাই। ডিভিলিয়ার্সের নাম ভাই প্লেয়ার আমাদের ভাই বাংলাদেশ ক্রিকেটটা ফলো করে থাকে ভাই। তিনি এটাও জানিয়েছেন দেখুন, নাহিদ রানার প্রশংসা সে করেছেন। দেখুন ভাই, তিনি বাংলাদেশ দলের ব্যাটিং লাইনের একটু দেখুন, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয়, জাকির আলী অনেক, তারা দেখুন দারুণ পারফর্মে আছে। দেখুন তাদের ভাই এবার ভাই হারাতে দেখুন অনেকটাই কষ্ট হয়ে যাবে নিউজিল্যান্ড, পাকিস্তান, কিউইদের ভাই। ডিভিলিয়ার্স বলেন তাদের একাদশটা এবার অনেকটাই শক্তিশালী। দেখুন তাদের দলে ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি দেখুন দারুণ ক্যাপ্টেন্সি করে থাকে। 2023 সালের বিশ্বকাপে দেখুন সাকিব আল হাসানকে একটা পরামর্শ দিয়েছিলেন দেখুন টাইম আউটের জন্য। সেই দেখুন টাইম আউটটা সফল হয়েছিল নাজমুল শান্তর কারণে। দেখুন নাজমুল শান্ত সেই বুদ্ধিটা সাকিব আল হাসানকে দিয়েছেন। আর দেখুন সাকিব আল হাসানের কথা কি আর বলবো ভাই, সাকিব আল হাসান একটা অবাগা প্লেয়ার। দেখুন তিনি ভাই 2023 সালে বিশ্বকাপে দেখুন সেই ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উঠিয়ে দিয়েছিল সাকিব আল হাসান। আজকে সেই সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। এবিডি ভিলিয়ার্স বলেন বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে অনেকটাই এগিয়ে আছে। কারণ দেখুন তাদের ভাই গ্রুপ পর্বে আছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ভাই। এই ভাই যে কোনো ভাই দুটো টিমটা হারাতে পারলেই তারা সেমিফাইনালে চলে যাবে। দেখুন এবিডি ভিলিয়ার্স বলেন বাংলাদেশ ক্রিকেটটা এখন অনেকটা শক্তিশালী আগের তুলনায়। দেখুন বাংলাদেশ দেখুন একটা অনেক শক্তিশালী। বাংলাদেশ দলকে এখন হারাতে অনেকটা কষ্ট হয়ে যাবে যে কোনো টিমকে। বাংলাদেশ টিমকে এখন আগে নেন ভাববে না, তারা অনেকটা শক্তিশালী হয়েছে ভাই। এবিডি ভিলিয়ার্স এই কথাটা বলেছেন অন্যান্য দলকে।